এখানে কি করছো? মানি ব্যাগ খুঁজতেছি, বালিশের কাছে আছে নাকি। ও না, পকেটে। তুই নাস্তাটা খাইলি? আমি আজকে তোমার জন্য নাস্তা নিতে পারলাম না। হ্যাঁ মা বলো। জামাই বাবাজি কোথায়? ও তো অফিসে গেছে। আগামী সপ্তাহে রেনু আর ওর হাজবেন্ড ইউকে থেকে আসতেছে। আপা তোমাকে কিছু বলেনি? মনে হয় ভুলে গেছে। জামাইকে নিয়ে আগামী রোববারে তুই আমাদের বাসায় চলে আসবি। সজীব বাসায় আসলে আমার সাথে কথা বলে জানাবো। কথা বলে জানাবি মানে? অফিস ছুটি দেয় না, তার সাথে কথা বলতে হবে। সজীব না আসতে পারলে তুই আসবি। বাসায় আমি না থাকলে সজীবের সমস্যা হবে, আমার থাকতে হবে বাসায়। কাজের লোক আছে না, ও 2 বেলা রান্না করে দেবে। ঝামেলা কত? আমার বাসায় কাজের বুয়া নাই। ভালোবাসার স্বাদ এতদিন মিটেছে? হ্যাঁ, কত করে বুঝিয়েছিলাম তোর বাবার বন্ধুর ছেলে ফরহাদকে বিয়ে কর। কোন ওষুধের হকার কেনে তারপর বিয়ে করলি? আমার হাজবেন্ড কোনো হকার না, ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ক্লিনিকে গিয়ে ওষুধ বিক্রি করে, তাকে হকার বলবো না তো কি বলবো? আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আসসালামু আলাইকুম স্যার। সজীব সাহেব, যে আপনি অফিসে আসবেন সেটা আমাকে আগে জানাবেন না? সপ্তাহে 5 দিন অফিস, তার মধ্যে আপনি 4 দিনই লেট করে আসছেন। বাইকটা নষ্ট হয়ে গিয়েছিল স্যার। প্রতিদিন আপনার এই গল্প শুনতে শুনতে আমি টায়ার্ড। সজীব সাহেব, আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি ছেড়ে সিনেমায় গল্প লেখেন। স্যার সত্যিই আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। আমি না হয় বিশ্বাস করি। এই মাসের টার্গেট মনে আছে আপনার? টার্গেট ফিল আপ হয়ে যাবে স্যার। টার্গেট কি বাতাসে ফিল আপ হবে? এত কথা না বলে কাজে যান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আমি তো তোমার বাসায় যেতে চেয়েছিলাম। কিছু বলতেন আন্টি? নতুন করে বলতে না নিজের কাছেই বিরক্ত লাগে। গত মাসে সজীবের অফিসে কি একটা সমস্যা হওয়ার কারণে ওর বেতনটা অর্ধেক হয়েছে। আন্টি ও এই মাসে বেতন পেলে আমি আপনাদেরকে পুরো ভাড়াটা দিয়ে দিব। আল্লাহর দুনিয়া এমন কোনো মাস আছে যে মাসে তোমাদের কোনো সমস্যা নেই? প্রতি মাসে 5 তারিখের মধ্যে আমরা ভাড়া দিয়ে দেবো। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি কি স্যার আমাদের কোম্পানির ওষুধগুলো রেগুলার লিখতেছেন স্যার? আমি আপনাদের ওষুধ কেন লিখবো স্যার? নতুন একটা স্যাম্পল আছে, স্যার দিব স্যার। একটু দেখি প্রেসক্রিপশনটা, একটা ছবি তুললাম ভাই। অনেক দামি ওষুধ, কিভাবে কিনবেন এত ওষুধ? কি করবো ভাই এখন? একটা কাজ করবেন, এই যে ওষুধগুলো দিছে না, আপনি দোকানে গিয়ে বলবেন আমারে এই গ্রুপের পেন্টা ফার্মা কোম্পানির ওষুধ দিতে। দেখবেন ওই ওষুধগুলো অনেক ভালো। ঠিক আছে দামও কম, খুবই ভালো ওষুধ ভাই। ভাই, আমার আব্বা ভালো হইব তো? আমার কোম্পানির ওষুধ কেমন চলে? দিলেন তো তার মনটা খারাপ করে। সেই যে এক কার্টুন কবে মাল দিয়ে গেছেন না, ওই যে দোকানে কোনায় পড়ে আছে, এক পাতাও সেল দিতে পারেনি। বিক্রি না করলে তো বিক্রির ব্যবস্থা করতে হবে। সেই ভিতরে ওষুধ চাবে, আপনি আমারটা দিয়ে দিবেন। আমার কোম্পানি তো প্রফিটও বেশি। হয় না রে ভাই। মুন্সির দোকানে সিঙ্গার নেই, খুব ভালো বানায় কিন্তু ওরা। ওদের সিঙ্গারায় কলিজা কুচু কুচু করে দেয়। এই শিমুল, সিঙ্গা নিয়ে যা। ফোন দিয়ে ভাই, শিমুল, ব্যাগ রেখে গেছে। কতবার বলছি মানুষের সামনে এসব খাউন ধরনের জিনিস আনবি না। দুধ চিনি বাড়া 1 কাপ চা দেন, আর রুটি দেন একটা। শোনো না, আমার কল করেছিল। কি বললেন আম্মা? রেনু আপার দুলাভাই দেশে আসবেন, তাই বাসা যেতে বলেছে। যেতে বলছে যাবো। আমাকে একা যেতে বলেছে নাকি? তোমাকে যেতে বলেছে। আমি তোমাদের বাসায় যেতে চাই না। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন তো বাসার সবাই তোমাকে মেনে নিয়েছে, তাই না? মুখে মেনে নেই আর মন থেকে মেনে নেই। তোমাদের বাসায় গেলে আমার নাম কথা বলি। একদিন পর আপার দুলাভাই দেশে আসতেছে, মা 2 মেয়ে 2 জামাইকে না দেখলে তাদের কেমন লাগবে? তুমি আমার সাথে যাচ্ছ, এটাই ফাইনাল। আজকে মনে একটু বেশি গরম পড়ছে। বুঝো তো, তুমি কি বুঝো না? একটা মেয়ে বিয়ে পরে তার জামাই ছাড়া বাবার বাড়িতে গেলে সবাই কি ভাববে? আমরা কি বাইকে যাবো? নামলে স্টার্ট নেই, একটু নাম। তুমি তোমার দাদু ব্যাগ নিয়ে যাও, আমি যাচ্ছি। দাঁড়াও। হবে হবে হবে। ভাই আমার জন্য আইফোন এসেছে, সুন্দর না? দেখতে হইব না শালিকা খার। লাস্ট টাইম আইসি আমি, তোমার তো দেখছি একটা কম দামি ফোন, তোমার সাথে এটা যায় না। আমি মনে করি মানুষের তার সামর্থ্য অনুযায়ী শখ করা উচিত। আমি আমার ওয়াইফকে সেই ফোনটা কিনে দিয়েছি যেটা আমি বিয়ে করতে পারি। ভাই এগুলো কথাটা বলেনি। আরে আরে বাদ দাও তো, তোমার খাম খাজ কিলান যা। ভালোই চলে। ও কিন্তু ওখানে অনেক বড় একটা সুপার শপ আছে, তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা ভিসা অ্যারেঞ্জ করে তোমাদের নেয়ার ব্যবস্থা করতে পারি। এই মুহূর্তে আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, আমরা দেশেই ভালো আছি। এটাকে ভালো থাকা বলে? তোমাদের লাইফ রাখো আর আমাদের লাইফ রাখো। টাকায় সবসময় সুখ আনে, এটাই মনে করি। হাজার হলো আমি তো মা, আমার এক মেয়ে সুখে আছে, আরেক মেয়ে কষ্টে আছে, এটা তো আমার নিজের কাছে খুব খারাপ লাগে। মানে আমার শরীরটা ভালো লাগছে না। একটা ভালো উপদেশ দিলেই তোর জামে এরকম পাশ কাটিয়ে চলে যায় কেন? মা, তোমাকে আমি কতবার বলেছি তুমি সজীবের সামনে এসব কথা বলবে না। আমরা অনেক সুখে আছি, আমরা ভালো আছি। তোর হাজবেন্ডকে একটু বোঝা, তুই রাজি হলে ও অমত করবে না। পুরুষ মানুষকে একটু টাইটে রাখতে হয়। টাইট দেওয়ার কি আছে? ও তো ওর সংসারের প্রতি উদাসীন না। তার কোনো ফিউচার প্ল্যান নাই। কেন চিন্তা ভাবনা থাকবে না? কিছু না কিছু অবশ্যই করবে। আমরা কেউ তোর খারাপ চাই না, আমার সজীবের উপর বিশ্বাস আছে। ও আজ হোক কাল হোক ভালো কিছু করবে।